আপনার পুত্রা যদি একটা জারু দিয়া পিঠে শেষ না করছি, আমার নাম সুমি না, আপনি কিন্তু কিছু করতে পারতেন না। আমি আবার কি কম, সারাটা দিন খালি জুয়া খেলে। টাকা আনছস তো নাকি খেলা শেষে কবে টিয়া নাই? টাকা আনবো না কেন? দেখো গোলামের কুত কি শুরু করছে দেখো। মা গো মা, আপনি দেখতেছেন না আপনার পুত্রা কি করতেছে? জমতে শান্ত হইছে। হ্যাঁ নে, আরে তুমি খাড়া খাড়া কথা কইতেছো কি লিগা? আরে দারু তো বাইনা দিছ। বালা বালা কইতাছি, কাছ থেকে নাম। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না। এবারের মতো আমার মাফ করে দাও। এই কথা তুই সব সময় কর, তোর মতো মিথ্যাবাদীরে মাফ করুম জীবনেও না। আম্মা ওর একটু কও না ঝাড়ুটা ফালাইতে। আমি কইলাম তার কোনোদিন তাস খেলুম না। এই জারু দিয়া পিটাইয়া তোর সারা জীবনের জুয়া খেলার শখ আমি মিটাইতাছি। এ রাস্তার মধ্যে স্বামীরে ঝাড়ু দিয়ে পিটাইলে মান সম্মান তো কিছু থাকবো না। ওরে বাবা রে বাবা, মতি আবার কয় কি তোকে আবার মান সম্মান আছে? মান সম্মান থাকলে কি তোরা জুয়া খেলতি রে? হাইছে কইতে তোকে জারু দিয়া না, তুমি জুতা দিয়া পিটাইলে তোরা ঠিক হইতি। তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো কোনটা? আম্মা আমি তোমার কসম দিয়ে কইতাছি আর কোনোদিন আমি তাস খেলুম না। আরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম। বোমা এইবারের মতো মাফ করে দাও। এর পরের বার যদি জুয়া খেলে তারপর ইচ্ছা মতো বিচারটা করবো। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তোর বন্ধুরে কবি আর জীবনে যাতে জুয়া না খেলে। বউ তুমি না অনেক ভালা। সোনা পাখি বউ, আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। ডং দেখলে আর বাসি না, টাকা পয়সা সবই আছে কিন্তু দেওয়ান যাইতো না। 10টা না 5টা আমার একটা মাত্র বউ, তুমি স্বামীরে দিবা না তো দিবা কারে? আমার এমন স্বামী দরকার নাই তো, যে স্বামী জুয়া খেললা সবটা উড়াই দেয়, এমন স্বামী আমার দরকার নেই। তাই স্বামী বিধবা কোক কোক যে আমার স্বামী মরে গেছে গা, তাও অনেক ভালো আল্লাহর রস্তে। আমি গোসল করতে গেলাম, মাংসের ঝোলটা কমলে আগুনটা নিবে রাখবা পারবা না নাকি সেইটাও শিখাই দাও লাগবে? তোরা না কইছিলি একলগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করতে তোকে লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। কি বুদ্ধি? 1 কেজি গরু মাংস কিনছি, এরপর একটা রেডিমেড বুদ্ধি সাজাইছি। এই দেখ। ও আচ্ছা, এদিকে দে। কথা এখনো শেষ হয় নাই। 1 কেজি গরু মাংস কিনছি 800 টাকা দিয়া, এরপর আবার মশলাপাতি দিয়ে মনে কর মিক্স করছি। কত হইলো? 1500 টাকা। আচ্ছা যা, তোর কাছে এগুলা বিক্রি করলাম মাত্র 1000 টাকা। টাকা লাগবো? আরে টাকা লইস বিকালে খায়ালি দে। বাকির নাম ফাঁকি, টাকা দিতে হইব নগদ, নগদ ছাড়া কোনো কিছু হইব না। কি সর্বনাশ হয়ে গেল রে! কই তোমরা তাড়াতাড়ি এসে সব মাংস খাইয়া ফেলাইছে। কিসে কি সমস্যা? আপনি চিল্লাইতাছো কে? তোমার আমি কতবার কইছিলাম ছাগল পালার কোনো দরকার নেই, ছাগলটা বিক্রি করে দাও। দেখো সব মাংস খাইয়া ফেলাইছে। কি বেককল পাইছো আমারে? আমি বেককল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? তা আবার রান্না করা গরুর মাংস ছাগলে খেয়ে লেব? হাস্যকর কথাবার্তা। আমি সত্যি কথা কইতাছি, পুরো 1 কেজি মাংস ছাগল খাইয়া ফেলাইছে। এই সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। আমা তুমি কও, পুরো 1 কেজি মাংস আমি কোনোদিন একা খাইয়া শেষ করতে পারবো? আমি একটু ইস্যু করতে গেছিলাম, এই অবস্থা। কি রে টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। তুই টাকা কই পাইছস? ছিল আমার কাছে। ছিল মানে? আমি সব বুঝে গেছি আম্মা। আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা ঢিলে এসে বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলাম, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। হারামজাদা পুলা, সারাটা জীবন তোর বাপে আমারে জ্বালাইছে, এখন তুই আর তোর বাপের মতো শুরু করছস না? আজকে তোর পিঠে তোর আড্ডি গুড্ডি ভাঙ্গা আমি তোর লুলা বানাবো। তুমি আমারে মারো, আমার বউ আমারে মারে, এলাকাবাসী আমারে অপমান করে। যা যা যা। ও ভাবি ওই গেলেন, তাড়াতাড়ি আহেন। আরে কে? কি রে কি হইছে? আরে রঞ্জু তো হচ্ছে পুকুরে ডুব দিছে, গলায় কলসি বেঁধা। কোন জায়গায়? পুকুর পারে। ও মা, হ্যাঁ দে হাড়ু বাড়ি নাম মারাইছে। বউ এটা তুমি কি কইলা? আমি তোমার এত ভালোবাসি, এত আদর করি। এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো, আমি ল্যাট্রিনে যাবো।